এই তুই কি করেছিস? কয় ভাইতে ভাইতে গন্ডগোল বাজায়ে এক ভাইকে খুন করাই দিয়েছি। না হলো না। এই তুই কি করিস? বলছে নেতা আমি তো ল্যাংড়া খোড়া মানুষ, আমি তো পঙ্গু, আমি বেশি কিছু করতে পারি নাই। আমি ওই একজন কোরআন শেখার জন্য মাদ্রাসা থেকে যাচ্ছিল, আমি ওকে কায়দা কৌশল করে ধোঁকা দিয়ে ওকে ওই পথ থেকে আমি উল্টো পথে খেলাধুলার মাঠে ওইদিকে পাঠাই দিয়েছি। ও আর কোরআন শিখতে যেতে পারে নাই। এবার ইবলিস নেতা বলতেছে, আয় তোরা কোথায়? ওই যে দামি মালাটা ওর গলায় পরিয়ে দে, ওকে এবার ঘাড়ে করে নিয়ে পুরা এলাকা ওকে একটু ঘোরায় নিয়ে আয়। ও আজকে এই সবচেয়ে বেশি শ্রেষ্ঠ কাজ, দামি কাজ করেছে। সকলেই বলুন নাউযুবিল্লাহ। দরদেরা, আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেছেন, ফাকিহুন ওয়াহিদুন আলা শাইতানি মিন আলফি আবিদ। আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলেন, আমার উম্মতেরা, এই পৃথিবীতে একজন শয়তানের কাছে 1000 মূর্খ মানুষ যত ভয়ঙ্কর না হয়, একজন আলেম, একজন কোরআন হাদিসের জ্ঞানী, ওই ব্যক্তিকে তার থেকেও বেশি ভয় পায় শয়তান। অর্থাৎ 1000 মূর্খ মানুষকে যে ভয় না পায়, একজন আলেমকে দেখে তার থেকেও বেশি ভয় পায়। আমার বাবাজিরা, ভাইরা, এই জন্য শয়তান কখনো চায় না এই পৃথিবীর মানুষ কোরআন শিখুক, কোরআনের জ্ঞান অন্বেষণ করুক, এইটা কখনো চায় না। আমার দরদেরা, আপনারা জীবনে অনেক অনেক দুনিয়াতে সময় পেয়েছেন, অনেক দুনিয়াতে জ্ঞান অনেক অন্বেষণ করেছেন, তবে এর ভিতরে যাদের এখনো পর্যন্ত কোরআনের জ্ঞান, কোরআন চোখে দেখে পড়ার মতো যাদের যোগ্যতা এখনো হয় নাই, আমি অনুরোধ করে বলবো, নিজের চোখে জীবনে একটু কোরআনটা পড়ার জন্য চেষ্টা করবেন। মাহে রমাদান আর মাত্র অল্প কিছুদিন বাকি রয়েছে, আর 2 মাসও বাকি নাই, আর 1 মাস কয়েকদিন বাকি রয়েছে, এরপরে মাহে রমাদান শুরু হয়ে যাবে। এখন থেকে চেষ্টা করুন আল্লাহর কোরআন শিখার জন্য, আল্লাহর কোরআন শিখে নিজের চোখে পড়ার জন্য চেষ্টা করুন, আল্লাহর কোরআন শিখে নিজের ঈমানকে মজবুত করুন, আমলকে বেশি করুন, আল্লাহর কবরে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআন শিক্ষা করা ফরজ করে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আমার বাবাজিরা, ভাইরা, আমার আপনজনেরা, ও ঝিনাইদহবাসী, আপনাদের কপাল কত ভালো। এইখানে পবিত্র কোরআন শিক্ষার ফাউন্ডেশন, এখানে কোরআন শিক্ষার প্রতিষ্ঠান, গোটা পৃথিবীতে এখান থেকে আলো নিয়ে গোটা পৃথিবী আজকে আলোকিত হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের ছাত্ররা আমেরিকায় পড়ায়, কানাডায় পড়ায়। আমার এক ছাত্র মাগুরাতে বাড়ি, কিছুদিন পূর্বে তিনি ইন্তেকাল করেছেন। তিনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন, অনেক 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 দামি একজন ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি ওই আমেরিকাতে দীর্ঘদিন ছিলেন, কানাডায় ছিলেন, মধ্যপ্রাচ্যে, সৌদিতে ছিলেন। আর ওনার যেখানে উনি যেতেন সেখানেই ওই সমস্ত মুসলমানদেরকে কোরআন সহি করে গ্রামার সহ শিক্ষা দিতেন। আলহামদুলিল্লাহ, বহু ছাত্র তিনি দেশ এবং বিদেশে তৈরি করে পেয়ে গেছেন। এমনই ভাবে কিছুদিন